দেখে আমার ঘেন্না করতেছে। আরে দাদা বলছি জায়গার জিনিস জায়গায় দেখান না। সিরিয়াল মেকাররা যে দিন দিন নন সেক্স হয়ে যাচ্ছে, এটা সুরাহাটা কি? ভয়াবহ কাণ্ডে মানুষের মাঝে মধ্যে বিচির টাকে উঠে যায়, তো বিচিটাকে মাথায় দেখান, চোখের নিচে ঝুলছে। হোয়াট ইজ দিস? ডাজন্ট মেক সেন্স। কমন সেক্স নেই কোনো। 500 গ্রাম নলিটা দিদি চুষবে দেখো। এই হলো হায় হায় আওয়াজ করো আওয়াজ করো। মাসি গো মাসি পাচ্ছে হাসি, ফুড ব্লগাররা খাচ্ছে খাসি, ছাড়ছে না নুনু চুস্তা। আরে মাসি গো মাসি পাচ্ছে হাসি, ফুড ব্লগাররা খাচ্ছে খাসি, ছাড়ছে না নুনু চুস্তা। কোলেস্টেরলে বাড়বে বুক, গুজ্জধারে কৃমির সুখ, কাদের গন্ধে নাকে চাপা দিতে হয় বস্তা। এই হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে আবার এমন কিছু পোস্টের পোস্টমর্টেম করতে চলেছি যেগুলো দেখলে আমাদের শরীর স্ক্রিনশট নেবে, মানে হাসি এবং হাগা একসাথে পাবে। সো ধৈর্য ধরে বসো, শেষ অবধি দেখো। আর হ্যাঁ, শেষ অবধি দেখো। রেডি? এই হলো হান্ডিটা দেখুন, সে 500 গ্রাম নলিটা দিদি চুষবে দেখো। এই হলো, আর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি। আওয়াজ করো আওয়াজ করো। একটু ডিপলি ভাবুন তো। না থাক, ভাবার দরকার নেই, ভাবলে ভালগার হয়ে যাবে। তুমি খাবে আর আমি শান্তি পাবো। হায় হায় ইতনা সুকুন। এই মৃত খাসি স্বর্গে গিয়ে ভাবছে সালা বেঁচে থাকতে কেউ মাথায় ভালোবেসে একবার হাত বোলালো না, আর মরার পরে চুষে দিচ্ছে, মানে হাড্ডি। আরে যে একান্ত থাপুন, সরি একান্ত আপন, আপনার লজ্জা ভদ্রতা শিক্ষা বোধ বুদ্ধি কিছু নেই। এক ম্যাডাম এসছে আপনার দোকানে খেতে একটু ফুড ব্লগিং করতে, আর আপনি মুখে গুজে দিচ্ছেন হাড্ডি। কি মানে এগুলোকে হাতে করে খাওয়াতে কে বলেছে? সে খেতে পারে তো। এই যে আলু 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 করে বড় করে বড় করে বড় করে বড় করে বড় করে। আরে ভাই, তো ম্যাডাম নয় তো সাক্ষাৎ পতুনা রাক্ষসী গো। এইভাবে এত বড় আলুর পিস কেউ মুখে নিতে পারে? ম্যাডাম আপনি আমার ধারণা একদম ভেঙে দিলেন। আমি এতদিন জানতাম আলুর দোষ শুধুমাত্র ছেলেদের থাকে। নাটকগুলো কম করেন, না পারলে ভিউজ আসবে কোত্থেকে? খাসির মাংস নিয়ে যা ছেলে খেলা আপনারা শুরু করেছেন, কোন দিন মৃত খাসি স্বর্গ থেকে নেমে এসে পেছন পায়ে ক্যাত করে লাথি মেরে আপনাদের ফুড ব্লগারদের থোবড়া বিলা করে দেবে দেখবেন। আর আমার এই খাওয়ার ধরন দেখে যতটা না ঘেন্না লাগছে, তার থেকে বেশি ঘেন্না লাগছে যে খাওয়াচ্ছে তার তেল কাস্টে আঙুলের 2 ফুট লম্বা নখগুলো দেখে। মানে শাকচুন্নির উল্টানো ভয়ানক পাও এর থেকে মনে হয় বেশি দৃষ্টিনন্দন থাকে। আপনি প্লিজ নখটা কাটুন, নালে আলু খাওয়া থেকে কোন সময় চোখ গলিয়ে দেবেন। চোখ গলানো থেকে মনে পড়লো একটি সিরিয়ালের ক্লিপ, একটু দেখো বন্ধুগণ কেমন লাগে। আপনার মুখটা দেখে আমার ঘেন্না করতেছে। মানে অদ্ভুত আর স্বাভাবিক অমানবিক অবস্থা, অত্যাশ্চর্যক লেভেলের ব্রেন কাজ করলে তবেই এই ধরনের স্ক্রিন প্লে লেখা যায় বন্ধুগণ। ডিরেক্টর, প্রডিউসার, রাইটার, সিরিয়ালের হেড সব আপনারা একটা সেলুট মেরে নিজেরা নিজেদের মাথা ফাটিয়ে ফেলুন। স্বনামধন্য কোন ঐতিহাসিক এক সিরিয়ালের এক ক্যারেক্টারের চোখ খুলে বিচি অব্দি ঝুলে গেছে, আর সেই ভদ্রলোকের কোনো রকম ব্যথা লাগছে না। আর তার অপোজিটে যে তার প্রেমিকা বা কোনো বান্ধবী কিছু একটা দাঁড়িয়ে রয়েছে, সে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তো দূরে থাক বা ভয় পাওয়া তো দূরে থাক, তারা আগে নিজেদের মধ্যে বোঝাপড়া করছে, আগে ডিল করছে, আগে কুট কাচালি হোক, তারপরে বিচি ফিক্স মানে চোখ ফিক্স করা হবে। আর যে মেকআপ করেছে, দাদা আপনার নিজের চোখ নেই? ওটা পিং পং বলের মতো কি ঝুলিয়ে রেখেছে? ছোটবেলায় আমরা খেলতাম না, নাকের প্যাটায় এরকম এরকম করতাম, মাঝখানে একটা কিরকম একটা হতো গাডারের মতো, মনে হচ্ছে চোখ থেকে ওই গাডার দিয়ে বিচিটাকে ঝুলিয়ে মানে বলটাকে ঝুলিয়ে রেখেছে। সিরিয়াল সিরিয়াল এরপর আবার থেকে যুদ্ধ লাগলে মক ড্রিলের সময় সাইরেন বাজানোর জন্য অ্যালার্ম দেওয়ার কোনো দরকার নেই। এই গোপদাড়ি আলা হালকা টেডি বিয়ারটাকে মাংস আর লুচি দিয়ে বসিয়ে দিয়ে বলো আউ আর রুকা নেই যাই না বড় যা। ছাতি ফাটিয়ে ফেলো। লুচি মাংসকে এত খুশি হতে বাপ জন্মে কাউকে দেখিনি গো। তো গাইস আজকে আমি গিয়েছিলাম হচ্ছে মাঠে, আর মাঠে গিয়ে উড়বো না তা তো কখনোই হতে পারে না। খোলা আকাশে একদম উড়ছি, এত ভালো লাগছে যে তোমাদের আমি কি বলবো। ভারতের আর চিন্তা নেই, ড্রোনের খরচা বেঁচে গেল। এরপরে নাইটি পরা বৌদি উড়ে উড়ে পাকিস্তানে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করবে। খোলা আকাশে একদম উড়ছি, এত ভালো লাগছে যে তোমাদের আমি কি বলবো। তারপরে ডিপলি ভাবুন এই ভদ্র মহিলার দুঃসাহস কতটা। এটা ততটাই রিস্কি যতটা একটা ভদ্রলোকের লুঙ্গি পরে তাল গাছে উঠে তাল পাড়ার মতো যখন নিচে প্রচুর লোক তালের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। বন্ধুগণ, ভারত পাকিস্তানের যুদ্ধের সময় যেরকম কিছু বৌদিদের লাইভে এসে স্টার চাওয়া বন্ধ হয়নি, সেরকম যতদিন সোশ্যাল মিডিয়া থাকবে ততদিন পোলিও না খাওয়া এরকম কিছু নন সেক্সদের নাইটি পরে আকাশে উড়ার ভিডিও আমাদের সহ্য করে যেতেই হবে। যখন হাউস ওয়াইফ কস্টিউম ডিজাইনার।
ফোন পে পরোটা, পকেট পরোটা, কেলানে পরোটা এখন অতীত। মার্কেট কাঁপাতে এলো জাঙ্গিয়া পরোটা। খাবার নষ্ট হওয়ার হাত থেকে বাঁচার জন্য এই টেকনোলজি মানে খেতে খেতে আপনার পেট ভরে গেলে আপনি এটাকে পরিধান করে অফিসে বেরিয়ে যেতে পারেন। একবার ডিপলি ভাবুন তো, বউ কতটা ছ্যাবলা হলে এরকম জাঙ্গিয়া শেপের পরোটা বানায় কেউ হাজবেন্ডকে দিতে পারে। আলিপুর চিড়িয়াখানার গেট খোলা নাকি? मेरे पास आओगे मेरे साथ नाचोगे मेरे साथ झूमोगे। আপনি একবার ডিপলি চিন্তা করুন তো, এদের পাশের ছাদটা আপনার। বিকেল বেলা গোল্ডেন আওয়ারে এক কাপ কফি হাতে নিয়ে আপনি ছাদে গেলেন, সূর্যাস্ত দেখবেন। তখন এই আস্ত দুটো চিড়িয়াখানা পলাতক জন্তুকে দেখে আপনার হালকা করে হার্ট অ্যাটাক হবে কিনা বলেন তো? এই পাতা আর লঙ্কা গুলা সেদ্ধ করে রাত্রিবেলা হাজবেন্ডকে খাইতে দিবে। ওনার সহ্য শক্তি দেখে সেলুট করতে ইচ্ছা করে। দাদা আপনি দেখো লাও লাও তোমার গানে ভরে দিলাও। রাস্তাঘাটে চলতে ফিরতে এরকম আবাল বৃদ্ধ বনিতা অসভ্যিত জানোয়ার চশমক নমখারাম ননসেক্সদের আমরা দেখে থাকি, যারা এই পিডব্লিউডির রাস্তাটাকে নিজেদের বাড়ির উঠান মনে করে। নিজেদের তারা রাস্তা পার হওয়ার সময় এসআর কে মনে করে, জানে সারা পৃথিবী আমায় ফলো করছে। আমি পেছনে দেখবো না, সামনে দেখবো না, আশেপাশে দেখবো না, আমি আমার মতো রাস্তা পার হবো। সবাই আমাকে দেখে অ্যাকর্ডিংলি ব্রেক করবে বা সাইড দিয়ে কাটিয়ে যাবে। আরে রাস্তা পার হতে হতে বন্দি স্বর্গের সিঁড়ি পার হয়ে যাবেন, টেরও পাবেন। আর এইরকম কিছু আচরণ করে আমাদের এখনকার টোটোওয়ালাগুলো, মানে টোটোওয়ালাগুলো রাস্তাটাকে উঠান না, নিজেদের বেডরুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম সবকিছু ভেবে ফেলে। আমি রাস্তার মাঝখানে টোটোকে স্ট্যান্ড করে টোটোওয়ালাকে খৈনি ডলতে দেখছি বন্ধুগণ। শুয়ে একটা ভাবো, এরা নিজেদেরকে অমিতাভ বচ্চন ভাবে। লাইন ওইসে শুরু হতে হয়, ওরা যেখানে দাঁড়াবো ওইখানেই টোটো স্ট্যান্ড। টোটো ভালো, একদিকে পলিউশন ফ্রি একটা গাড়ি, আমাদের সাধারণ মানুষের যাতায়াতে খুব সুবিধা হয়। তাই বলে আপনারা নিজেদের এরকম জেমস বন্ড ভাববেন? আগে মেয়েদের স্কুটি আসতে দেখলে আমি ভয় পেতাম, এখন টোটো আসতে দেখলে ভয় পাই। কখন ব্রেক করবে, কখন ইউটার্ন মেরে দেবে। কি আশ্চর্য কথা। বন্ধুগণ, গরমকাল তো ধীরে ধীরে পড়ছে, গরমে আমরা ধীরে ধীরে অতিষ্ঠ হওয়া শুরু করেছি। তবে এই গরমকালে আমি যে কস্টিউমটাকে খুব নিজের ফেভারিট মনে করি, মানে যা আমাকে একটা অত্যাধিক লেভেলের শান্তি দেয়, সেটা নিয়ে আমি দুটো কথা বলতে চাই। এই সময় আমি বাড়ির বাইরে বেরোয়া তো দূরে থাক, নিজের বাড়িতেও থাকতে পছন্দ করি না। আমি শুধুমাত্র নিজের রুমে থাকতে পছন্দ করি, কারণ আমার যে সামার কালেকশন কস্টিউম সেগুলো পরে আমি নিজের রুমের থেকে বাইরে বেরোতে পারি না। একদম তেনতেনা কাপড়ের একটা বক্সার টাইপের ছোট জাঙ্গিয়া সুলভ একটি হাফ প্যান্ট, যেটা দিয়ে খুব সহজে হাওয়া বাতাস খেলা করতে পারে। বিভিন্ন রকমের ফুটো রয়েছে, ভেন্টিলেটর সুলভ। তো আমি নিজের রুমে ফ্যান চালিয়ে সেটা পরে ঘুরি, নিজের ঘরের মধ্যে থাকি, আমি ফ্রিডম উপভোগ করি। এবং কখনো কখনো ছোট একটা গামছা পরে ঘুরি, কখনো গামছাটাকে ভিজিয়ে পরিধান করে ঘুরি। অদ্ভুত স্যাটিসফ্যাকশন বন্ধুগণ। আমি নিজের রুমে গরমকালে এমন অবস্থাতেই থাকি যে আমার নিজের রুম থেকে আমার বাড়ির ওয়াশরুমে যেতে নতুন করে জামা কাপড় পরতে হয়, নাহলে বাড়ির লোক অবাক হয়ে যায়। মানে এরকম সুন্দরভাবে আমি সামারে আমার নিজের এক্সক্লুসিভ সামার কালেকশন কস্টিউম, আমি জাঙ্গিয়া সুলভ ছোট তেনতেনা কাপড়ের একটা হাফ প্যান্ট উপভোগ করি। তো তোমাদেরও যাদের এরকম অবস্থা আর কি, আমার মতো এরকম সামার কালেকশনের এক্সক্লুসিভ ড্রেস যেটা নিজেই পরো, নিজেই দেখো, নিজেই উপভোগ করো, বাকি কাউকে দেখাতে পারো না চক্ষু লজ্জার খাতিরে, বাট এর মধ্যে যে একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন রয়েছে বন্ধুগণ, তারা শেয়ার করো, তারা কমেন্ট করো। বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কোন পার্টটা বেশি ভালো লাগলো জানিও, কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। আর লাইক করতে তো ভুলে গেছো তোমরা। আর সাবস্ক্রাইব বলে একটা ওয়ার্ড হয়, একটা বেল আইকন থাকে, এগুলো তো অনেকদিন বলি না, তোমরাও করো। ঠিক আছে, করে দিও সাবস্ক্রাইবটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।